নমস্কার বন্ধুরা, বলতে গেছেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে বানাবো একটা রেসিপি। তা চলো, রেসিপিটার নাম হচ্ছে বানাবো টুটি ফুটি। টুটি ফুটি বানাবো। দেখো, আমি পেঁপে নিয়ে চলে এসেছি দেখো একটা পেঁপে নিয়ে এসেছি। পেঁপেটা দিয়েই আমি বানাবো টুটি ফুটি। তা কীভাবে বানাবো তোমাদেরকে একটু দেখাই। প্রথমে পেঁপেটাকে আমি কেটে পরিষ্কার করে, এই যে দেখো পেঁপে নিয়ে নিয়েছি, একদম বুকগুলো পরিষ্কার করে নিয়েছি, পিছনের ছালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ পেঁপেগুলো আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এইভাবে একদম খোসাটা একদম বেশি মোটা মোটা করে একটু ফেলে দিতে হবে। আর 3টে টুকরো নিয়ে নিয়েছি আমি। দেখো 3টে বড় বড় সাইজের টুকরো নিয়ে নিয়েছি। তাই একটু বেশি টুকরো কুচি কুচি বানাবো না, আমি তোমাদেরকে একটু দেখাবো। আমি এটা 3টে কালার করবো বলে 3টে টুকরো পেঁপে নিয়ে নিয়েছি। তা তোমরা চাইলে বেশিও করতে পারবে। তা চলো এইটাগুলো কীভাবে কাটবো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে দেখো এরকম সাইজের করে নেবো। আর এখানে আমি একটা পাত্রে জল রেখেছি, জলের মধ্যে দিয়ে দেবো। এইদিকে কাটা আমার প্রায় শেষ হয়ে গেছে, আর এইটুকুনি বাকি রয়েছে। এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি, আর পেঁপেগুলো দেখো টুকরো টুকরো কেটে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো জলের মধ্যে ভালো করে, একটু হালকা আমি সেদ্ধ করে নেবো। নিয়ে তারপরেই আমি জিনিসটা বানাবো কীভাবে তোমাদেরকে একটু দেখাবো। এটা এদিকে দেখো আমি 3 চামচ মতো চিনি দিয়ে ফোটাচ্ছি। আর এদিকে দেখো পেঁপেটা আমি একদম ছেঁকেই তুলে নিয়ে এসেছিলাম আগে। তা চলো এটা পেঁপেটা আমি আবার দিয়ে দেবো আবার এই চিনির শিরার মধ্যেই। চিনি কিন্তু খুবই কম আমার, আমি একটু জল দিয়েছি সামান্য। একটু হালকা করে আমি নেড়ে নেবো এটাকে। এদিকে দেখো আমার রেডি হয়ে গেছে। এখানে যে একটু জল ছিল ওই জলটা কিন্তু আমি ফেলে দেবো, একদমই ব্যবহার করবো না এটা কোনো মতে। এদিকে দেখো আমার ছাঁকা হয়ে গেছে। আর এখানে দেখো আমি 3টে কালার নিয়ে নিয়েছি। একটা হচ্ছে লাল, হলুদ আর একটা সবুজ কালার। চলো 3টেতে 3 ভাগ করে নেবো। নিয়ে এগুলো আমি কালার করে নেবো। নিয়ে একটু হালকা শুকনো হয়ে গেলে একটা কিন্তু আমি একটা কিছুতে রেখে দেবো। এইদিকে দেখো আমার পুরো রেডি হয়ে গেছে টুটি ফুটিটা একদম। তা তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। তা চলো এটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দেবো। আর এটা কিন্তু একদম 6 মাস সত্যিই খুবই ভালো থাকে। তা তোমরাও একটা এরমভাবে বানাতে পারো, খুব সুন্দর টুটি ফুটি। তা চলো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছে। এদিকে দেখো আমি একদিন পর চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার একদম টুটি ফুটি একদম রেডি হয়ে গেছে। আর আমি একটা কোটো নিয়ে নিয়েছি, প্লাস্টিকের কোটো, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে দেখো আমার ছেলে কাঁদছে, দেখতে পাচ্ছ। এই কোটোটা নেবে বলেও কাঁদছে খুবই। তো চলো তাড়াতাড়ি এটা কোটোর ভেতরে সব দিয়ে দিই, তো আরও কান্নাকাটি করবে। আর এইভাবে কিন্তু রেখে দিলে কিন্তু অনেক দিন থাকে। দেখতে পাচ্ছ কালারগুলো কত সুন্দর লাগছে। কালারগুলো মিক্স করলে কত ভালো লাগছে দেখো। আর এইদিকে আমার ছেলে খুব কান্নাকাটি করছে কিন্তু। চলো তাড়াতাড়ি জারে ভরে দিই আমি। দেখতেই পাচ্ছ এটা আমি মুখটা আটকিয়ে রেখে দেবো আমি। এই টুটি ফুটিগুলো কিন্তু কেকের সাথে ভীষণ ভালো লাগে, তোমরা অনেকেই জানো কেকের সাথে এইগুলো দেয়। আর এইগুলো কিন্তু এত বড় বড় পিস করে দেবো না, আমরা তখন ছোটো ছোটো করে নেবো যখন কেকের মধ্যে দেবো। তখন আমি একটু বড় বড় সাইজ করে রেখে দিয়েছি। আর এগুলো ছোটো ছোটো বাচ্চারাও খেতে পারে, এমনিও মুখে তোমরা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। কিন্তু এটা চলো এবারে রেখে দেবো এটাকে আমি গুছিয়ে, যে পরের কাজে আমার লেগে যাবে। আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন টাটা।